ভীষণ আতঙ্কে আছি, ভীষণ ভীষণ রকম। মানে মেন্টালি যে কতটা স্ট্রেস সেটা বলে বোঝাতে পারবো না। ফুল ফ্যামিলি নিয়ে উই আর ট্রাভেলিং বিকজ টিকিট হ্যাজ বিন ডান, সব কিছু হয়ে গেছে। গতকাল সন্ধ্যায় নিউ দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে। লাগাতার নাকা তল্লাশি চালানো হচ্ছে দিল্লিগামী বিভিন্ন ট্রেন এবং প্ল্যাটফর্মে। আজ বিকালে হাওড়া স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ছাড়ার আগে স্নিফার ডগ ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে যাত্রীদের লাগেজ পরীক্ষা করেন আরপিএফ জওয়ান এবং জিআরপি আধিকারিকরা। তবে গতকালের ঘটনা নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। দিল্লিগামী এক শ্রেণী যাত্রীরা জানান তারা আতঙ্কে আছেন, যেহেতু আগে থেকে টিকিট কাটা ছিল সেই জন্য এক প্রকার বাধ্য হয়ে যাচ্ছেন, কিন্তু কাজের সূত্রে অথবা পারিবারিক অনুষ্ঠানে যেতে হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে তারা খুশি। এদিকে হাওড়া স্টেশনের ক্যাব রোডের ঢোকার মুখে প্রতিটি গাড়িতে চলছে তল্লাশি, বাদ দেওয়া হচ্ছে না সরকারি গাড়িও। এই অভিযান জারি থাকবে বলে জিআরপি আধিকারিকরা জানান। আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে। বিস্ফোরণ হয়েছে, কতটা আতঙ্কে আজকে তো আপনি যাচ্ছেন, ভীষণ আতঙ্কে আছি, ভীষণ ভীষণ রকম। মানে মেন্টালি যে কতটা স্ট্রেস সেটা বলে বোঝাতে পারবো না। ফুল ফ্যামিলি নিয়ে উই আর ট্রাভেলিং বিকজ টিকিট হ্যাজ বিন ডান, সব কিছু হয়ে গেছে, ঠিক আছে। বাট তাও প্রশাসনের ওপর, পুলিশের ওপর ভরসা রাখছি আমরা সরকারের উপর ভরসা রাখছি যে আমাদের এই মুহূর্তে আমাদের টিকিট সব কিছু হয়ে গেছে, আমরা রাজধানীতে ট্রাভেল করছি। এর থেকে আমরা আর বেশি কি যতটা মানুষ অ্যাফোর্ড করতে পারে ততটা করছি। বাট আমরা আশ্বাস রাখছি কি আমরা এরপর সেফলি ট্রাভেল করতে পারবো। আমি জানি না আমাদের প্রশাসন আমাদেরকে সাহায্য করবে কিনা, দেখতে তো পাচ্ছি যে চারদিকে পুলিশ আছে, প্রশাসন আছে, নাকা চেকিং হচ্ছে। আমরা পুরো আই এম ট্রাভেলিং থ্রু হলদিয়া টিল হাওড়া অব্দি এলাম, পুরো রাস্তায় তো চেকিং দেখলাম। বাট যে থ্রু আউট যে ট্রাভেলটা করবো টিল দিল্লি, হ্যাঁ পুরো ওইটা একটা পালপিটেশন তো হচ্ছে, ওটা চিন্তা তো আছে। মানে হোপ, মানে আশা করছি যেহেতু রাজধানীতে ট্রাভেল করছি পুলিশরা আমাদেরকে সহযোগিতা করবে বা পয়েন্টে পয়েন্টে এসে বা থ্রু আউট আমরা পুলিশের হেল্প পাবো।
মানে উই আর মানে লুকিং ফরওয়ার্ড টু ইট, যে আমরা যাতে সেফলি পৌঁছে যেতে পারি। কারণ দেখুন, পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া, আমরা সরকারের ওপর ছাড়া আমাদের আর কারোর উপর ভরসা নেই, তাই না? বাস হ্যাঁ, এটুকুই আমাদের বলবো, কি আমরা যাতে সেফলি পৌঁছে যেতে পারি। বাস কালকে যে ঘটনাটা কেন হলো কি মনে হয়? কারা পিছনে, কি মনে হয়? দেখুন, এটা তো হয়েই আসছে লাস্ট কিছু বছর ধরে। সেটা আপনি পেহেলগাঁও দেখুন, কি তারপরে দেখুন পেহেলগাম হয়েছিল মে মাসে, একদম সবার মুখস্থ। পেহেলগামের পর এইটা হলো। তো কি, সেটা তো আমরা করতেই পারি, যেটা সরকার আরো ভালো বলতে পারবে। বাট একটার পর একটা ইনসিডেন্ট হয়েই যাচ্ছে, তো আমরা কিছু তো অন্তত করতেই পারি। উই আর অন নট আ সেফ পজিশন। মানুষের ওপর এখনো হয়তো কোথাও না কোথাও ওইটা একটা লাঠি ঝুলছে, খড়গ ঝুলছে, কে যতই ট্রাভেল করো জায়গা, উই আর নট অন আ সেফ। সেটা বলতে পারছি না, বাট আশা রাখছি কি হ্যাঁ, সিকিউরিটি আমাদের উপর থাকবে, যাতে সাধারণ মানুষ, আমরা যেভাবে প্রত্যেকদিন আপনারা তো সাধারণ মানুষের ট্রাভেলিং বন্ধ করতে পারেন না, রেগুলার জনজীবন যাতে ব্যাহত না হয় সেদিকে তো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। সহেলিকা পান্ডা। মারা গেছে, প্রচুর আহত হয়েছে, হ্যাঁ। দিল্লি যেতে আতঙ্ক, একটু ভয় লাগছে? ভয় তো লাগছে না, কিন্তু হ্যাঁ একটু তো ভয় লাগছিল, কিন্তু এখন বেরোয় গেছি তো ভয়টা তো মানে চলে গেছে। এখন দেখলাম এত ভালো চেকিং হচ্ছে, এইসব দেখে একটু ভয়টা কমেছে আমাদের। আচ্ছা, হ্যাঁ ওইটা তো ঠিক, মানে এই আতঙ্কিত ঘটনাগুলো, এইটা তো ভয় লাগেই। কিন্তু আমরা মানে ট্রেনে উঠলাম, আর্জেন্সি ছিল, ফ্যামিলি মানে ফাংশনস ছিল, তো যাবার তো দরকারই আছে। ঠিকই। কিন্তু চেকিং এত ভালো ব্যবস্থা দেখলাম, খুবই ভালো লেগেছে। এই জন্য একটু ভয়টা কমেছে আমাদের। কমেছে। হ্যাঁ, আর দিল্লিতে যে ঘটনাটা ঘটলো, এটা কেন হলো কি মনে হয়? এটা তো আমরা জানতে পারবো না, আমরা কি বলবো। আমরা তো আপনারা কি এক্সপেক্ট করেন সরকার থেকে? মানে হ্যাঁ, সিকিউরিটি একটু ভালোভাবে সিকিউরিটি হোক, আর কি এইসব। আমরা তো মানে নর্মাল পিপল, কমন ম্যান, তো আমরা কি বলবো, আমরা তো মানে সব গভর্নমেন্ট উপরই ডিপেন্ডেন্ট আছি। ঠিকই। হ্যাঁ ওটাই। আপনার নাম? পল্লবী শ্রীবাস্তব। থ্যাংক ইউ সো মাচ।